আমাদের পরের ম্যাথে আসি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখতেই পাইতেছো কতবার আসছে। এটা দেখো এরপর। এটা হচ্ছে ওই যে দুইটা ট্র্যাজেক্টরি পাওয়া যায় ওই কনসেপ্টটার ম্যাথ। If h and h prime be the greatest heights in the two paths of a projectile for a given range r, so that r is equal to 4 root over h into h prime. মানে আমরা কিন্তু একই হরাইজন্টাল রেঞ্জের দুইটা প্রজেক্টাইল পেতে পারি। এখানেও দেখানো যায় যে অ্যাকচুয়ালি দুইটা প্রজেক্টাইল পসিবল একই হরাইজন্টাল রেঞ্জের জন্য। যেমন এইখানে আমরা থিটা নট যদি ধরো 30 ডিগ্রি রাখি, তখনও এটা যত দূরে গিয়ে পড়বে এই জায়গায় এসে পড়বে, মানে 30 ডিগ্রির জন্য। আমরা যদি 30 থেকে এটাকে আস্তে আস্তে বাড়াই, এই 45 ডিগ্রিতে এটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, দেন আবার 60 ডিগ্রিতেও এটা সেম ডিস্টেন্সে গিয়ে পড়বে। ওকে, সো এটাই বোঝানো হয়েছে। তো আমাদের একটা প্রজেক্টাইল হচ্ছে মানে একই হরিজন্টাল রেঞ্জের জন্য দুইটা প্রজেক্টাইলের কথা বলা হয়েছে। সো আমরা এখানে জাস্ট ওইটা রেখে বাকি সবাইকে একটু হাইড করে দিই। আচ্ছা, সো এটা আমাদের একটা প্রজেক্টাইল, এটা নিব, আর সাথে হচ্ছে আরেকটা যেটার জন্য থিটার ভ্যালু হচ্ছে তোমার 30 ডিগ্রি। সো এইটা একটা, আর এরকম আরেকটা সেম যেটাতে হচ্ছে থিটাটা হচ্ছে তোমার 30 ডিগ্রি হবে। আচ্ছা ওয়েট একটু, ও সরি, π/2 মাইনাস এত, আর এই পাশেও π/2। উল্টা আসলো কেন? π/2 মাইনাস থিটা নট। আচ্ছা থিটা নট কত আছে? ও আচ্ছা, এটা ডিগ্রিতে আছে, সরি। সো এখানে এটা হচ্ছে 90, থিটা নট আমরা কত অ্যাজুম করছি? থিটা নট হচ্ছে 60, সো এখানে হচ্ছে 90 হবে, আর এই পাশে এটা হবে 90। আচ্ছা ঠিক আছে। সেই যে দুইটা ট্র্যাজেক্টরি পাওয়া যাবে আমরা যদি থিটাকে চেঞ্জ করি। এই যে দেখো, থিটার ভ্যালু যাই হোক, দুইটা আলাদা আলাদা ট্র্যাজেক্টরি পসিবল ফর এনি থিটা। ওকে, সো আমরা যদি ধরো থিটাকে 40 ডিগ্রি বানাই, তখন এই একটা ট্র্যাজেক্টরি পসিবল ওই সেম ভেলোসিটির জন্য, অথবা আরেকটা ট্র্যাজেক্টরি এরকম পসিবল যাতে আরটা সেম থাকে। আচ্ছা, সো এখানে আমাদেরকে কি বলছে দেখো, তো বলছে এই দুইটা ট্র্যাজেক্টরির হাইট তো ডিফারেন্ট, তো বলছে দুইটা ট্র্যাজেক্টরির হাইট যদি রেসপেক্টিভলি এইচ অ্যান্ড এইচ প্রাইম হয়, দেন শো দ্যাট আর ইজ ইকুয়াল টু এত। আর মানে হচ্ছে এইটুক, আর এইচ হচ্ছে এইটুক, আর এইচ প্রাইম হচ্ছে সাপোজ এইটুক। তো এখন এখানে আমরা তাহলে প্রুফ করি এটা। সো আমরা কি জানি দেখো, আমরা বলতে পারি যে ধরো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা। যেহেতু আমরা জানি যে দুইটা আলাদা ট্র্যাজেক্টরি অ্যাঙ্গেলগুলো এরকম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু লেখা যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর সিমিলারলি এইচ প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা
90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। এখন এইচ প্রাইম তাহলে কত আসে দেখো, ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস আলফা হচ্ছে কজ আলফা, তো ওইটার স্কোয়ার করলে কজ স্কোয়ার আলফা, সো এইচ প্রাইম হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2g। এখন আমরা এইচ পেয়ে গেছি, এইচ প্রাইম পেয়ে গেছি, প্রুফ থেকে একটু হিন্ট নাও। দেখো প্রুফে বোঝা যাচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, এইচ ইন্টু এইচ প্রাইম। সো আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করি, সো এইচ ইন্টু এইচ প্রাইম মাল্টিপ্লাই করে দেখি কি আসে। মাল্টিপ্লাই করলে এই দুইটা যদি মাল্টিপ্লাই করো ইউ টু দি পাওয়ার 4 বাই 4g স্কোয়ার আসবে, আর আসবে এখানে মানে এই দুইটা যদি মাল্টিপ্লাই করো এটা আর এটা, তাহলে ইউ টু দি পাওয়ার 4 বাই 4g স্কোয়ার আর সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা, এটা আসে। ওকে, আর এরপর আমাদের এখন এইরকম আনতে হবে। সো এখন দেখো একটু খেয়াল করে দেখো, আমরা এরপর এটাকে রুট করব। এখানে কোশ্চেন দেখেই বোঝা গেছে যে এটাকে রুট করতে হবে। সো রুট করি, রুট করলে ইউ টু দি পাওয়ার 4 হবে ইউ স্কোয়ার, 4g স্কোয়ার হবে 2g, সাইন স্কোয়ার আলফা হবে সাইন আলফা, কজ স্কোয়ার আলফা হবে কজ আলফা, রুট করে দিলে। এখন দেখো ইউ স্কোয়ার আর এই যে সাইন আলফা কজ আলফা আছে, সাইন আলফা কজ আলফাকে তুমি ইচ্ছা করে যদি এখানে একটা 2 দাও আর নিচে যদি আরেকটা 2 নিয়ে আসো, তাহলে এই 2 সাইন আলফা কজ আলফা লেখা যায় সাইন 2 আলফা। সো এখানে আমি লিখতে পাবো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে 4g। আচ্ছা, এখন ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি কিন্তু কি আর, সো এখানে লেখা যায় আর বাই 4। সো এখান থেকে আমরা প্রুফ করলাম আর ইজ ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এইচ বাই এইচ, এইচ ইন্টু এইচ প্রাইম, এটাই আমাদের প্রুফ। সবাই বুঝছো এই ম্যাথটা? দেখো তো আচ্ছা, এবার আমরা এক্সারসাইজ শুরু করব। আমাদের এই এক্সারসাইজের মানে এই চ্যাপ্টারের লাস্ট এক্সারসাইজ এটা, এরপর আমরা রিলেটিভ ভেলোসিটিতে চলে যাবো আর কি। তো এই ম্যাথটা দেখো, আচ্ছা এখানে বলছে স্টোন প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম দ্য টপ অফ এ হিল with velocity 9.98 meters per second reaches the ground at a distance 245 meters from the foot of the hill. Find the height of the hill. তো ধরো এরকম একটা হিল আছে একটা হাইটের, সেটার হাইটটা বের করতে চাই। ধরলাম হাইট হচ্ছে h, এখান থেকে আমরা একটা অবজেক্টকে থ্রো করব। সেই অবজেক্টটাকে যদি থ্রো করি এরকম হরাইজন্টালি থ্রো করছি, বলছি যে হিলের টপ থেকে এরকম হরাইজন্টালি থ্রো করছি 98 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে, আর সেইটা এইখানে তোমার এরকম গ্রাউন্ডে টাচ করছে, এইখান থেকে থ্রো করার পর এরকম গ্রাউন্ডে রিচ করছে, অ্যান্ড সেইটা রিচ করছে হচ্ছে 245 মিটার ডিস্টেন্সে গিয়ে, এই জায়গায় 245 মিটার ডিস্টেন্স দূরে হিট করছে। তো বলছে যে এইচ বের করো। এখন এই টাইপের ম্যাথ অবশ্যই তোমার পারা উচিত, ফিজিক্সে করে থাকা উচিত। যদি এইগুলোও না পারো বা এখন এটা যেভাবে করবো এটা যদি না বুঝছো, আমি সাজেস্ট করবো যে তুমি ফিজিক্সের মোশনের ভিডিওগুলো দেখো, আদারওয়াইজ এগুলো সামনে বুঝতে পারবা না। সো এখানে আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha। এখানে আলফার ভ্যালু কত আমাকে বলো তো, আলফা কত এখানে? হ্যাঁ 0, গুড। হরাইজন্টালি যেহেতু থ্রো করা হয়েছে, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। সো এখানে যদি ভ্যালু, আর এখানে y কত, অবজেক্টটা যদি এখান থেকে থ্রো করার পর এখানে এসে পৌঁছায় তাহলে y কত? নেগেটিভ এইচ। যারা প্লাস এইচ বলতেছো আবারও শুনো, নিচে গেলে এটা নেগেটিভ, ওকে। y হচ্ছে মাইনাস এইচ আর x হচ্ছে এখানে 245। এখন ভ্যালু বসাও, y হচ্ছে নেগেটিভ এইচ, x হচ্ছে 245, tan 0 হচ্ছে 0, মাইনাস হাফ, g হচ্ছে 9.8,
এক্স হচ্ছে প্লাস 245 ডিভাইডেড বাই ইউ হচ্ছে 98, cos 0 হচ্ছে 1, সো 1 এর স্কোয়ার হচ্ছে 1। সো আমরা এখান থেকে পাবো এইচ এর ভ্যালু পেয়ে যাবো একবারে, যে এইচ হচ্ছে তাহলে এইচ হচ্ছে তোমার হাফ ইন্টু 9.8 ইন্টু 245 স্কোয়ার ডিভাইডেড বাই 98 স্কোয়ার। এটার ভ্যালু বের করো, হাফ ইন্টু 9.8 ইন্টু 245 স্কোয়ার divided by 98 square. So answer হচ্ছে 30.625 মিটার। আচ্ছা, সো আমাদের এটা ছিল হচ্ছে নোট 9, আমাদের নোট 9ও শেষ, এরপর হচ্ছে নোট 10। ওকে, আচ্ছা এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে এক্সারসাইজের 4 এর বি। আমরা মাঝখানে কিন্তু অনেকগুলা ম্যাথ স্কিপ করছি এটার পর, বিকজ বাকি ম্যাথগুলো আসলে অনেক সিম্পল, ওইগুলা মানে ফিজিক্সেও করা, এর জন্য আমরা করাই না, ওইগুলো নিজেরা প্র্যাকটিসের জন্য করতে পারো। এখানে একজন কোশ্চেন করছো যে জি এর ভ্যালু, জি তো নিচের দিকে, তাহলে মানে ব্যাপারটা এরকম না। আমাদের ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি y is equal to x tan alpha minus half g x square by u square cos square alpha। এইখানে আমরা g এর কোনো সাইন আর বসাবো না, কারণ ওইটা বসাই এখানে মাইনাসটা পাইছি, ডিরাইভ করার সময় আমি ওইভাবে ধরছি। বাট ওয়াইটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম আরবিট্রারি যে কোনো একটা হাইট, বাট এখানে ওয়াইটা তো নিচের দিকে, সো এর জন্য আমরা এই ওয়াই এর ভ্যালু মাইনাসে বসেছি। ওকে, আচ্ছা, সো এখানে দেখো হরাইজন্টাল রেঞ্জ অফ এ রাইফেল ইজ 1000 মিটার্স if the acceleration due to gravity of moon is 1/6 of that of the earth, find the horizontal range on the surface of the moon under the similar circumstances। আচ্ছা, সো আর্থে একটা বুলেটের হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে 1000 মিটার্স। হচ্ছে আর্থে বসে, যদি মুনে তোমার এই সেম বুলেটটাই আমি থ্রো করি, তখন ওইটার হরাইজন্টাল রেঞ্জ কত হবে? ডেফিনেটলি একটু বেশি হবে, সেটা আমরা বের করতে চাই। আর বলে দিচ্ছে এখানে মুনের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 1/6 অফ দ্যাট অফ আর্থ। আচ্ছা, সো এটা খুবই ইজি, আমরা জানি আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো আমি যদি আর্থে আর মুনে সেম ভেলোসিটিতে এবং সেম অ্যাঙ্গেলে থ্রো করি, তখন আর এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র জি এর উপর ডিপেন্ড করবে। সো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ জি। সো আমরা হরাইজন্টাল রেঞ্জ অ্যাট আর্থ ডিভাইডেড বাই হরাইজন্টাল রেঞ্জ অ্যাট মুন ইজ ইকুয়াল টু লিখতে পারবো জি অ্যাট মুন ডিভাইডেড বাই জি অ্যাট আর্থ, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখান থেকে আর এম এর ভ্যালু বের করা যায়, আর এম হচ্ছে জিই ডিভাইডেড বাই জি এম ইন্টু আর ই। আর্থের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হচ্ছে 6 টাইমস অফ মুনস গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর আর্থে আমার হরাইজন্টাল রেঞ্জের ভ্যালু হচ্ছে 1000, সো এখানে আসবে 6 ইন্টু 1000 উইচ ইজ 6000 মিটার্স। মানে আর্থে একটা বুলেট যত দূর যায়, মুনে তার 6 টাইমস বেশি দূরে যাবে। আচ্ছা, এরপরের ম্যাথ সি নাম্বার। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, মেইনলি প্রুফ বেসড ম্যাথগুলো ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখানে বলছে আর অ্যান্ড ডি বি দ্য হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অফ এ পার্টিকেল প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ at an angle alpha with the horizon. Prove that d is equal to sin 2 alpha and if h1 and h2 be the greatest height, ম্যাথ নাম্বার, এটার ম্যাথ নাম্বার কত দাঁড়াও? 4 এর সি এটা। ওকে, আগেরটা ছিল 4 এর বি, এটা হচ্ছে 4 এর সি। আচ্ছা, কোশ্চেনটা আবার বলি। একটা প্রজেক্টাইলের হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে আর, আর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে ডি। আর এই অবজেক্টটাকে আমরা ইউ ভেলোসিটিতে থ্রো করছি আলফা অ্যাঙ্গেল করে।
prove that r is equal to d sin 2 alpha. এটা proof করো first of all. And if h1 and h2 be the greatest height of its paths, so that d is equal to 2h1 plus h2. h1 and h2 দুইটা greatest height কেন বলছে আর কেন paths বলছে, দুইটা path কেন, মানে হচ্ছে এই একটা ফিক্সড r এর জন্য তো আসলে দুইটা path exist করে, তো ওই দুইটা paths এর greatest height দুইটা যদি h1 আর h2 হয়, so that d is equal to 2 into h1 plus h2. আচ্ছা, সো ম্যাথটা করি। সো আমরা জানি হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা হচ্ছে r is equal to u square sin 2 alpha divided by g। আর আমরা অলসো জানি যে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ, সেটা এখানে d বলছে, এটা হয় যখন আলফার ভ্যালু 45 হয়। যখন আলফা হচ্ছে 45 হয় তখন এটা তোমার u স্কোয়ার sin 90 বাই g হয়, দ্যাট ইজ u স্কোয়ার বাই g হয়। সো এখান থেকে আমরা প্রুফ করে ফেলতে পারি যে এক লাইনে যে r is equal to, তাহলে এই u স্কোয়ার বাই g টাই তো আমাদের d, সো r is equal to হচ্ছে d sin 2 alpha, প্রুফড। আর পরের পোর্শনটাই বলছে যে একটা সার্টেন r এর জন্য যে দুইটা আলাদা আলাদা ট্র্যাজেক্টরি পাওয়া যায়, একটা হচ্ছে এরকম আর আরেকটা হচ্ছে সে এরকম। তো সেই দুইটা ট্র্যাজেক্টরির হাইট যদি তোমার h1 and h2 হয়, এটা ধরো h1 আর এটা ধরো h2, তো তখন d is equal to 2h1 plus h2। এটা কিভাবে প্রুফ করব? আচ্ছা, সো এখানে আমরা h1 আর h2 এর ভ্যালু বের করি। আমরা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রুফটা করব। সো h1 is equal to হচ্ছে u স্কোয়ার sin স্কোয়ার আলফা বাই 2g, মানে আমি ধরলাম যে এটা হচ্ছে সেই আলফা, আর এইটুক হচ্ছে তাহলে কত, 90 মাইনাস আলফা। সো h2 হবে u স্কোয়ার sin স্কোয়ার 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। u স্কোয়ার sin স্কোয়ার 90 মাইনাস আলফা মানে u স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2g। সো এখন এই যে রাইট হ্যান্ড সাইডে দেখো দুইটা অ্যাড করছে, আমরা যদি এখানে 2 ইন্টু h1 প্লাস h2 এর ভ্যালু বের করি, সেটা আসে 2 ইন্টু h1 হচ্ছে u স্কোয়ার sin স্কোয়ার আলফা বাই g, আর h2 হচ্ছে u স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই g, 2g। সো ভ্যালু বসালাম। এবার আমরা u স্কোয়ার বাই 2g যদি কমন নেই এখান থেকে, তাহলে থাকে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা হচ্ছে 1, আর এই 2 আর এই 2 কাটা, এখান থেকে থাকে u স্কোয়ার বাই g, আর u স্কোয়ার বাই g হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ d, সেটা হচ্ছে d। এটাই আমাদের প্রুফ করতে বলছে। দেখো তো সবাই বুঝছো কিনা এটা? আচ্ছা, এরপর 4 এর ডি নাম্বার। এরকম একটা ম্যাথ আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্টেও করছি, সেম ম্যাথটাই এখানে প্রজেক্টাইলের জন্য আছে, আর এটাও ইম্পর্টেন্ট, তুমি দেখতেই পাচ্ছ যে এটা বেশ কয়েকবার আসছে। আচ্ছা, সো এখানে 4 এর ডি তে কি বলছে দেখো, if t be the time taken by a projectile to reach at the point p, it also takes t prime more seconds to reach the plane of projection, so that the height of the point p is h equals half g tt prime। বলছে একটা প্রজেক্টাইলের ব্যাপারে বলা হয়েছে এখানে। আমরা এখানে ধরো প্রজেক্টাইলটা লোড করে, এখানে প্রজেক্টাইলটা একটু এখান থেকে নেই। আচ্ছা, সো এখানে বলছে যে একটা প্রজেক্টাইল মোশনে তোমার একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টটা ধরো এখানে, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। হ্যাঁ, সো এই পি পয়েন্টটার হাইট হচ্ছে ধরো এইচ। এখন এখানে বলছে পি পয়েন্টে রিচ করতে টি সেকেন্ডস টাইম লাগে,
মানে এই টাইমটা হচ্ছে টি, আর এইখান থেকে আবার গ্রাউন্ডে রিচ করতে আরো এক্সট্রা টি প্রাইম টাইম লাগে। তো এইচ এর ভ্যালু হচ্ছে এটা, প্রুফ করতে বলছে। সো আমরা কিভাবে প্রুফ করবো এটা দেখো। আমরা এখান থেকে বুঝতে পারি যে ওর টোটাল ফ্লাইট টাইমটা হচ্ছে টি প্লাস টি প্রাইম। সো আমরা জানি ফ্লাইট টাইমের ফর্মুলা টি ইজ ইকুয়াল টু 2u sin alpha বাই জি, আর টি হচ্ছে কত, টি প্লাস টি প্রাইম, আর এখানে হচ্ছে 2u sin alpha বাই জি। এখন আমাদেরকে ওর হাইট বের করতে বলছে h। সো আমরা জানি এখানে h ইজ ইকুয়াল টু হবে এই দিকে ওর ভেলোসিটি কত, এদিকে হচ্ছে u sin alpha। সো ওই অনুযায়ী একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো করে লিখবো h ইজ ইকুয়াল টু u sin alpha t মাইনাস হাফ gt স্কোয়ার। এখন এটা কেন করলাম, h এর ভ্যালু বের করার জন্য। এখন দেখো u sin alpha আমরা কিন্তু এইখান থেকে বের করতে পারি, এই যে u sin alpha, u sin alpha হচ্ছে g ইন্টু টি প্লাস টি প্রাইম বাই টু। সো এখানে ভ্যালু বসাও, h ইজ ইকুয়াল টু u sin alpha হচ্ছে g ইন্টু টি প্লাস টি প্রাইম ওভার টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এখানে আরেকটা টি আছে। সো এখন যদি মাল্টিপ্লিকেশনটা করো তাহলে পাবা কি, হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জি টি টি প্রাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো প্লাস হাফ জিটি স্কোয়ার আর মাইনাস হাফ জিটি স্কোয়ার কাটা, সেখানে লেফট থাকে হাফ জি টি টি প্রাইম। তো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বাট ইজি খুবই, 4 এর ই নাম্বার। এই টাইপের ম্যাথ দেখে অনেকে ঘাবড়ায় যায়, বাট আসলে ম্যাথগুলো টাফ না। সো 4 এর ই নাম্বার দেখো, আর এগুলো আসে পরীক্ষায় প্রায়। তো আমাদের 4 এর ইতে বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ আ ভেলোসিটি ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা ফ্রম এ পয়েন্ট অন এ হরাইজন্টাল প্লেন। মানে একটা প্রজেক্টাইল মোশনের কথা বলছে আর কি, এরকম। হ্যাঁ, সো এখন আমাদেরকে বলছে যে এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর আর হচ্ছে এটার হরাইজন্টাল রেঞ্জ, মানে স্ট্যান্ডার্ড নোটেশন গুলাই, আর এইচ হচ্ছে এটা ম্যাক্সিমাম হাইট, আমি একটা জিনিস মানে বুঝতে পারছি এই ডাইনামিক্সের কয়েকটা ক্লাস নিয়ে, যে আসলে স্লাইড বেসড পড়ানো হচ্ছে ওর্স্ট মেথড অফ টিচিং। মানে এর থেকে জঘন্য ওয়েতে পড়ানো সম্ভব হইতে পারে না কারো পক্ষে। স্লাইড বেসড, যারা স্লাইড বেসড পড়ায় স্পেশালি ইউনিভার্সিটিতে, মানে আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম কোর্সেই হচ্ছে স্লাইড বেসড পড়াশোনা, অ্যান্ড এটা হচ্ছে আসলে ওর্স্ট মেথড অফ টিচিং। স্লাইড বা হ্যান্ড নোট এরকম আসলে এটা আসলে পড়াশোনা না, বুঝতে পারছো? আসলে টিচার ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে লিখবে, তার স্টুডেন্টরা ওইটা সাথে সাথে তুলবে, এটা হচ্ছে পড়াশোনা। ক্লাস নোট প্রোভাইড করে দেওয়া বা তোমার স্লাইড স্লাইড স্ক্রল করা, এটা আসলে কোনো টিচিং এর মধ্যে পড়ে না। বাট অ্যাকচুয়ালি কিছু করার নাই, আমাদের প্রফেসররা তো অনেক সিনিয়র, তো কিছু বলাও যায় না তাদেরকে। বাট আসলে এটা হচ্ছে ওর্স্ট মেথড অফ টিচিং। যারা এনডিসিতে পড়ো তারা জানো যে আসলে ব্ল্যাকবোর্ড টিচিং মেথডটা কতটা ইফেক্টিভ। ওইখানে এক একটা ক্লাসে হিউজ ব্ল্যাকবোর্ড থাকে, টিচার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লেখে, অ্যান্ড ওইটা হচ্ছে ট্রু টিচিং। মানে ওরকম ভাবে পড়াইলে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা সবকিছু ধরতে পারে। এর জন্য আমি কখনোই এর আগে এই স্লাইড বা এই আগের নোট দেখে পড়াই নাই। ডাইনামিক্সটা পড়াইছি বিকজ এই চ্যাপ্টারটা সোজা, আর এটার আমার নোটগুলা খুব ভালো মতো ছিল আর কি। বাট আমার এমনিতে ইচ্ছা ছিল না নোট দেখে পড়ানো। এই লেখে পড়ানো হচ্ছে অবভিয়াসলি বেস্ট মেথড। আমি একবার অনেক আগে তোমাদের একবার একটা সার্ভে করছিলাম, ওইখানে তোমাদের মধ্যে কয়েকটা বোকা বলছিল যে এই তোমার ট্যাব দিয়ে না লেখে, মানে এরকম স্ক্রিন শেয়ার করে এটা না লেখে নাকি স্লাইড বানায় পড়ানো বেটার।
আমার মনে হয় যে এতদিনে তাদের এই মাইন্ডসেট চেঞ্জ হওয়ার কথা। ওকে, আচ্ছা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে স্লাইড বা ওই নোট দেখে পড়ানোর ক্ষেত্রে দেখা গেছে আমার মাথা ব্যথা উঠে গেছে, কারণ আমার মনে হচ্ছিল তোমরা কিছু বুঝতেছো না, বা আমি এই যে কার্সর ইয়া করতেছি আমার মনে হচ্ছে তোমরা হয়তো কিছু বুঝতে পারতেছো না। আমার মাথা ব্যথা উঠে গেছিল পড়াইতে গিয়ে, এর জন্য আমি পরে ডিসাইড করছি আমি বাকিটুক লিখেই পড়াবো। আচ্ছা, so a particle is projected with a velocity u at an angle alpha from a point on horizontal plane. R হচ্ছে horizontal range, h হচ্ছে maximum height, আর flight time হচ্ছে capital T, একদমই স্ট্যান্ডার্ড নোটেশন গুলো আর কি। তো বলছে prove that 16 gh square minus 8 u square h plus gr square is equal to 0. খুবই কামলা ম্যাথ, বাট ইজি। মেইন কথা হচ্ছে তোমার এখানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বের করে বসায় 0 দেখাইতে হবে। তো এখানে h এর ভ্যালু বের করো, দেখো h হচ্ছে কত, u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর দুই আমরা সরি এরপর হচ্ছে h এর পর আমরা ক্যাপিটাল R বের করতে পারি। ক্যাপিটাল R হচ্ছে u স্কোয়ার সাইন 2 আলফা বাই g, আর ক্যাপিটাল T হচ্ছে 2u সাইন আলফা বাই g। আমাদের এখন এই স্টেটমেন্টটা ইকুয়াল 0 প্রুফ করতে হবে। আচ্ছা, কিভাবে করা যায়? সো এখানে হচ্ছে তুমি 16 gh স্কোয়ার এটা আগে বের করো। তো এইটা যদি করো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি আর কি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 16 gh স্কোয়ার মাইনাস 8u স্কোয়ার ক্যাপিটাল H, আর হচ্ছে প্লাস gr স্কোয়ার। তো এখানে আমরা ভ্যালু বসাবো সিম্পলি। 16gh স্কোয়ার হচ্ছে এটার স্কোয়ার, দ্যাট ইজ u টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই 4g স্কোয়ার, মাইনাস 8u স্কোয়ার h হচ্ছে 8u টু দি পাওয়ার 4, মানে u স্কোয়ার আর a স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে u টু দি পাওয়ার 4 হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2g, প্লাস gr স্কোয়ার। r স্কোয়ার হচ্ছে u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 আলফা। সাইন স্কোয়ার 2 আলফা মানে হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, মানে সাইন 2 আলফা যেহেতু সাইন আলফা কজ আলফা, ওইটার মানে 2 সাইন আলফা কজ আলফা, ওইটা স্কোয়ার করলে 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা একবারে আসে, আমি একবারে লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, সরি জি স্কোয়ার। আচ্ছা, এখন এটা সিম্পলিফাই করি, সব ভ্যালু বসানো শেষ। জি আর জি স্কোয়ার একটা কাটা যায়, এই জি আর এই জি স্কোয়ার একটা কাটা যায়, এই 4 আর এই 16 একটা কাটা যায়, তারপর এই 2 আর এই 8 একটা কাটা যায়, তারপর এই তো। সো এরকম আসে যে 4u টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই জি মাইনাস 4u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা ওভার জি প্লাস 4u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি। এখানে আমরা এখন 4u টু দি পাওয়ার 4 বাই জি কমন নিতে পারি, কমন নিলে আর সাইন স্কোয়ার আলফা কমন নিতে পারি অ্যাকচুয়ালি। সো কমন নিলে এখানে আসবে সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার আলফা। এখন দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হচ্ছে 1, 1 আর মাইনাস 1 মিলে হচ্ছে 0। সো এটা আলটিমেটলি 0 আসে। দেখো তো এটা ক্লিয়ার কিনা। এটা জাস্ট ভ্যালু বসানো আর কিছু না। 2 নম্বর ম্যাথটা এখানে করি। লেফট হ্যান্ড সাইডে বলছে জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4 ক্যাপিটাল টি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4 ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে ভ্যালু বসাও। জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, টি হচ্ছে 2u সাইন আলফা বাই জি, সেটা হোল টু দি পাওয়ার 4 করলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, ইউ টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা
ডিভাইডেড বাই জি টু দি পাওয়ার 4 মাইনাস 4 ক্যাপিটাল টি স্কোয়ার 4u স্কোয়ার আর টি স্কোয়ার হচ্ছে 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার প্লাস 4r স্কোয়ার হচ্ছে u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার। এখন আবারও আগের মতো এই জি স্কোয়ার আর এই জি টু দি পাওয়ার 4 কাটা যায়, এখানে জি স্কোয়ার থাকে। আমরা এখানে দেখো 16u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার কমন নিতে পারি। 16u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার আর একটা সাইন স্কোয়ার কমন নেওয়া যায়। কমন নিলে এইখান থেকে 16u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, আচ্ছা একটু দাঁড়াও আমার পেছনে আসছে। সো এখানে আমরা যদি 16u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কমন নিই, তাহলে এখানে থাকবে একটা সাইন স্কোয়ার আলফা -1 আর একটা কজ স্কোয়ার আলফা। সো ওই আবারও আগের মতো এইটুক হচ্ছে 0, সো আলটিমেটলি 0 আসে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার সবার 4 এর ই নাম্বার? হ্যাঁ নিচে স্ক্রল করতেছি দাঁড়াও। আচ্ছা এরপর 4 এর এফ নাম্বারটা দেখি। আচ্ছা আমাদের হোপফুলি কালকে ডাইনামিক্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি কালকে হচ্ছে তোমার বাকি যা আছে আমাদের এই একটা নোট আর 11 নাম্বার নোটের কয়েকটা ম্যাথ আছে ওইগুলা আর ওই রিলেটিভ ভেলোসিটি, সো আমি ট্রাই করবো কালকে শেষ করে ফেলার। তো এরপর তোমরা কোনটা দেখতে চাও? তোমরা কি কনিক্সের ইয়া দেখতে চাও, এলিপস হাইপারবোলা, নাকি আগে স্ট্যাটিক্স দেখতে চাও? তোমাদের যেটা ইচ্ছা। আচ্ছা স্ট্যাটিক্স, মেজরিটি স্ট্যাটিক্স চাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা স্ট্যাটিক্স দেখাবো তাহলে। স্ট্যাটিক্স হচ্ছে সবচেয়ে টাফ চ্যাপ্টার গুলোর একটা আর কি। আচ্ছা সো 4 এর এফ দেখো এরপর। আচ্ছা a particle is projected with velocity v if its horizontal range is twice its greatest height so that the range is 4v square by 5g. so v হচ্ছে initial velocity, horizontal range r হচ্ছে twice its greatest height। এখন আমরা ফর্মুলা বসাই জাস্ট। সো হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে কি তোমার 2 ইন্টু গ্রেটেস্ট হাইট। গ্রেটেস্ট হাইট হচ্ছে এখানে ইনিশিয়াল ভেলোসিটি v বলা আছে, সো এটা হবে v স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ওকে, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আর এর ফর্মুলাও জানি, মানে এটা তো আর এর ভ্যালু, মানে 2h হচ্ছে এত। আর এর ফর্মুলা হচ্ছে আবার v স্কোয়ার সাইন 2 আলফা বাই g, আর এখানে হচ্ছে কি 2v স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা v স্কোয়ার আর এই v স্কোয়ার কাটা, এই 2 আর এই 2 কাটা, এই g আর এই g কাটা, এখান থেকে থাকে দেখো সাইন 2 আলফা হচ্ছে কি 2 সাইন আলফা কজ আলফা। সো এখান থেকে আমরা বের করতে পারি যে এখানে যদি কাটি তাহলে এখানে আসে সাইন আলফা, সো এখান থেকে আমরা পেয়ে যাই যে ট্যান আলফা হচ্ছে 2। আচ্ছা সো এখন রেঞ্জ হচ্ছে এইটা দেখাইতে বলছে, আমরা পাইছি ট্যান আলফা হচ্ছে 2। সো রেঞ্জের ফর্মুলা r ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখানে এখন ট্যান আলফা যদি 2 হয় তাহলে সাইন 2 আলফা কত? সো এটা এভাবে চিন্তা করা যায়, আমরা জানি সাইন 2 আলফা হচ্ছে 2 ট্যান আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা।
সো এখানে tan আলফার ভ্যালু বসাও, tan আলফা হচ্ছে 2, সো 2 into 2 divided by 1 plus 2 square which is 4 by 5. সো এখানে আমরা পাবো v square into 4 by 5g. এটা আমাদের প্রুফ করতে বলছে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা 5 এর বি। আচ্ছা 5 এর বি তে বলছে a pilot of an aeroplane flying 500 meters above the ground with velocity of 250 kilometers per hour drops a bomb. What should be its horizontal distance from the place where he wants to hit? আচ্ছা তো এরকম একটা সিনারিও যে একটা প্লেন এরকম একটা হাইটে আছে 5000 মিটার্স, আর সে ধরো এই পয়েন্টটাকে হিট করতে চায় একটা বম্ব দিয়ে, এটা তার টার্গেট। তো সে অবভিয়াসলি এই হাইটে থাকা অবস্থায় যদি এখানে করে তোমার বমটা ছাড়ে, তখন ওই বমটা ডেফিনেটলি এখানে পড়বে না, সেটা আরো সামনে গিয়ে পড়বে, কারণ ওই বমটা যেহেতু প্লেনের মধ্যে ছিল, প্লেনের সেম ভেলোসিটিতে ও আসলে একটা প্রজেক্টাইলের মতো করে পড়বে। সো ওর আসলে আরো আগে করতে হবে, তোমার আরো আগে বমটা ছাড়তে হবে। সো ও এই জায়গায় বসে ছাড়লো এটা, সরি ধরো ও সাপোজ এইখানে বসে এটা বমটা ছেড়ে দিল এইখানে। সো আমি ধরলাম এইখান দিয়ে ছাড়তে হবে। সো এই ডিস্টেন্সটাই বের করতে বলছি যে হোয়াট শুড বি দ্য হরাইজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য প্লেস ওয়্যার হি ওয়ান্টস টু হিট, মানে এই ডিস্টেন্সটা কত, টার্গেট থেকে কত হরাইজন্টাল ডিস্টেন্সে থাকা অবস্থায় সে মানে বমটা ড্রপ করে দিবে, যাতে ওই বমটা এইখান দিয়ে এই পর্যন্ত চলে আসে, এরকম একটা ট্র্যাজেক্টরি যাতে ফলো করে আর কি। এরকম একটা ট্র্যাজেক্টরি আর কি। আচ্ছা তো এখন বলছে যে বমটার স্পিড বা প্লেনটার স্পিড হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার, সেটা এইভাবে একটা প্রজেক্টাইলের মতো পড়বে। তো এক্স বের করব, তো আমরা জানি যে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা হাফ জি মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। সো এখানে আলফা হচ্ছে 0, যেহেতু হরাইজন্টাল ডিরেকশনেই থ্রো করা হয়েছে। y হচ্ছে মাইনাস 5000, যেহেতু এটা নিচের দিকে পড়ছে, সো এটা মাইনাস 5000। এক্স ট্যান আলফা হচ্ছে 0 বিকজ ট্যান আলফার ভ্যালু 0, মাইনাস হাফ জি হচ্ছে 9.8, এক্স হচ্ছে বের করব, আর ইউ হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার মানে 2500/36 মিটার্স পার সেকেন্ড। এটার স্কোয়ার ইন্টু কস 0 হচ্ছে কি 1, সো 1 এর স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার বের করতে চাই, এই মাইনাস আর এই মাইনাস কাটা, সো এখান থেকে এক্স বের করব, সো এক্স আসবে এরকম 2 into 5000 divided by 2 into 5000 into 2500/36 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 into 5000 into 2500/36 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 9.8। সো এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এটা 2218.32 2218.32 মিটার্স। এটা আমাদের অ্যান্সার। সো এত দূর থেকে যদি একটা বম সে ড্রপ করে, তখন ওই বমটা এই টার্গেটকে গিয়ে হিট করবে। আচ্ছা 5 এর সি এরপর আচ্ছা 5 এর সিতে কি বলছে দেখো, from the top of a hill 60 meters hill of 60 meters height a stone is thrown with a velocity of 40 meters per second at an angle 30 degree to the horizon. Find the distance from the foot of the hill where it strikes the ground. খুবই ইজি জিনিস। এরকম একটা সিনারিও,
আমরা এখানে এরকম একটা তোমার সিমুলেশনও বানাইছিলাম আগে। এরকম যে এই হচ্ছে ধরো টপ অফ হিল এটা, সো এখান দিয়ে আমরা একটা অবজেক্টকে এরকম থ্রো করছি, দেন ওইটা এইখানে পড়ছে। সেম কোশ্চেন। তো বলছে ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য হিল ওয়ার ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, মানে থিটা নটটা যদি এরকম 30 ডিগ্রি হয়, যদি আমরা এটাকে 30 ডিগ্রি বানাই, সো তখন এই যে এইটা যেখানে গিয়ে পড়ছে এই ডিস্টেন্সটা কত এটা বের করতে বলছে। আমরা এখান দিয়েও অ্যান্সার বের করে ফেলতে পারি বিকজ আমাদের সিমুলেশনটা অ্যাকুরেট। তো এখানে এটার হাইট যদি 60 মিটারস করে দিই আর এটার ভেলোসিটি হচ্ছে কত 40, ভেলোসিটি যদি 40 করে দেই আর হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই যে এই সিনারিওটাই যে এটা 60 মিটার হাইট থেকে আমরা তোমার 40 মিটারস পার সেকেন্ড ভেলোসিটি, অ্যান্ড এই সিমুলেশনগুলো বানানো হয়েছে কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে। এখানে খেয়াল করলে বুঝতে পারবা, তোমরা নিজেরাও এখন পারবা এগুলো বানাইতে, যেহেতু এখন তোমরা ফাংশনের আইডিয়া, তারপর স্ট্রেট লাইন, প্যারাবোলার ইকুয়েশন এগুলো সবই বুঝো, সো এগুলো এখন পারবা। সো এখানে আমরা এই টিটা যদি প্লে করি, এই যে একটা হিল থেকে এরকম একটা জিনিস শো করা হয়েছে, এন্ড এটা কিন্তু একদম এক্সাক্ট সিমুলেশন, মানে এখানে জি এর ভ্যালু কিন্তু ওইভাবেই দেওয়া, সো একদম অ্যাকচুয়ালি এরকম মোশন দেখা যাবে। অ্যান্ড এটা কত দূরে গিয়ে পড়ে আমরা এখানে এই কোঅর্ডিনেটটা দেখলেই বুঝতে পারবো। এটা হচ্ছে 212.714, এইটাই আমাদের অ্যান্সার। 212. আচ্ছা, একটু কম বেশি আসছে কারণ এটা একটু ডান থেকে থ্রো করা হয়েছে, এটা একটু একটু স্লাইটলি ডানে আছে, এইখানে আছে আর কি। আচ্ছা, সো আমরা এই ম্যাথটাই করি, দেখো এই ডায়াগ্রামটাই নিব। সেটা কত দূরে গিয়ে হিট করবে বলছে। তো আমরা ধরলাম যে এইটুক হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলছে। আর এইটা মানে এখানে ওয়াই কত তাহলে বলো তো? এই হাইটটা বলা আছে হচ্ছে 60 মিটারস, এক্স বের করতে বলছে, এই অ্যাঙ্গেলটা বলা আছে 30 ডিগ্রিস, আর এই ভেলোসিটিটা বলা আছে 40 মিটারস পার সেকেন্ড। এখন বলো ওয়াই কত, মানে এখানে এই ফর্মুলাটায় আমার কোনটার ভ্যালু কত, ওয়াই কত আর আলফা কত বলো? ওয়াই হচ্ছে -60, আলফা হচ্ছে +30। আমি যদি অবজেক্টটাকে এইভাবে থ্রো করতাম তখন কিন্তু অ্যাঙ্গেলটা মাইনাসে বসাইতাম, মানে থিটা কিন্তু নেগেটিভ হইতে পারে, থিটা নেগেটিভ হলে যে দেখতে এটা এরকম হবে, এরকম, ওকে, তখন অ্যাঙ্গেলটা মাইনাস আর কি। আর এই সিমুলেশন গুলাও তুমি নিজে ট্রাই করে দেখতে পারো, ভিডিওতে লিংক দিয়ে দিব না, অথবা তুমি মোশন চ্যাপ্টার পড়ার সময় দেখবা যে এই সিমুলেশন গুলার লিংক দেওয়া আছে আর কি। আচ্ছা, সো ওয়াই হচ্ছে -60, ইয়েস। সো -60 এক্স বের করবো, tan আলফা হচ্ছে tan 30 which is 1/√3 minus half g হচ্ছে 4.9, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার হচ্ছে 40 স্কোয়ার, cos 30 স্কোয়ার হচ্ছে তোমার 3/2, 3/4। সো এখন এখান থেকে এক্স বের করবা কিভাবে? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে, অথবা তুমি ক্যালকুলেটর সলভ ফিচারটাও ইউজ করতে পারো, ওইটাও কারেক্ট আনসার দিবে। সো -60 ইজ ইকুয়াল টু এক্স টাইমস 1/√3 বা x/√3 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 40 স্কোয়ার ইন্টু 3/4। সো এটা আমরা যদি সলভ করি, ইনিশিয়াল ভ্যালু একটা বড় কিছু দিব, এটা নেগেটিভ আসছে, সো আমরা পজিটিভটা চাই, আমরা আরো একটু বড় ভ্যালু দিই লাইক 200, তখন এটা আসছে 211.02, সো অ্যান্সার হচ্ছে 211.02, এটাই আমাদের অ্যান্সার। আর এখানে ডায়াগ্রামটা একদম মোস্ট অ্যাকুরেট।
এখানে যদি বলতো যে তোমার নিচের দিকে 30 ডিগ্রি, তখন কিন্তু আমরা এই -30 বসাইতাম এখানে। বা যদি বলতো এই ভার্টিক্যাল লাইনের সাথে 60 ডিগ্রি, তখন বুঝতাম যে এটা হরাইজন্টালের সাথে আসলে নিচের দিকে 30 ডিগ্রি। তো তখন কিন্তু এই রেঞ্জটা কমে আসতো আরো অনেক। আচ্ছা, এরপর 5 এর ই নাম্বার, এটা ডি লেখছি ভুলে, এটা হচ্ছে 5 এর ই নাম্বার। আচ্ছা, 5 এর ই তে বলছে এ শট is fired horizontally with the velocity v from the top of a hill of height h. If the shot falls on a horizontal distance r from the foot of the hill, so that r is equal to this. Same math, just এবার horizontally throw করা হয়েছে, মানে থিটা হচ্ছে 0। এরকম একটা সিনারিও। এখানে এইচ এর ভ্যালুটা ওরা বলছে এইচ, মানে এখানে সব ভ্যারিয়েবল দেওয়া আর কি, একটা জিনিস প্রুফ করতে বলছে। আমরা একটা হিলের টপ থেকে আমরা একটা অবজেক্টকে হরাইজন্টালি একটা শটকে ফায়ার করছি, মানে এরকম ভাবে এটাকে থ্রো করছি ভি ভেলোসিটিতে, আর এটার হাইট হচ্ছে এইচ, আর এটা হরাইজন্টালি আর ডিস্টেন্স দূরে গিয়ে পড়ছে। সো বলছে আর ইজ ইকুয়াল টু এইটা শো করো। কিভাবে করবা? ওই ফর্মুলা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখানে ওয়াই কত? ওয়াই হচ্ছে নেগেটিভ এইচ। এক্স কত? এক্স হচ্ছে আর। ট্যান আলফা হচ্ছে 0 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, ইউ স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার, আর cos 0 হচ্ছে 1, সো 1 এর স্কোয়ার হচ্ছে 1। সো এখান থেকে আমরা পেয়ে যাব h ইজ ইকুয়াল টু হাফ জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার। সো এখান থেকে আসে r ইজ ইকুয়াল টু 2h বাই জি ভি, তার সরি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে 2h ভি স্কোয়ার বাই জি। সো r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2h বাই জি ইন্টু ভি। এটা আরেকভাবে চিন্তা করা যায়, আমি এখানে এটা অনেক কমপ্লেক্স করে করছি। আরো ইজিলি বলা যায় যে হরাইজন্টালি যখন থ্রো করা হয় তখন ওর ভার্টিক্যাল ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয় 0, মানে এইদিকে কোনো কম্পোনেন্ট নাই। সো তুমি যদি জাস্ট ওর হরাইজন্টাল কম্পোনেন্টটা বাদ দাও, জাস্ট ওর ভার্টিক্যালটা নিয়ে চিন্তা করো, বা শুধু ওর ভার্টিক্যাল শ্যাডোটা যদি চিন্তা করো, তাহলে তুমি কি দেখবা? আসলে একটা ফ্রি ফলিং বডি দেখবা না? সো মানে একটা অবজেক্টকে তুমি ফ্রি ফল হইতে দিলেও যত সময় পর নিচে পড়বে, একটা অবজেক্টকে হরাইজন্টালি থ্রো করলেও ও ঠিক তত টাইম পরেই মাটিতে পড়বে। সো আমরা ওকে একটা ফ্রি ফলিং বডির মতো করে চিন্তা করতে পারি। তো আমরা জানি ফ্রি ফলিং বডির জন্য টি ইজ ইকুয়াল টু যে রুট ওভার 2h বাই জি, বা এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ওইখান থেকে টি ইজ ইকুয়াল টু 2h রুট ওভার 2h বাই জি। সো এই অবজেক্টটা আসলে ততক্ষণই সামনে গেছে যতক্ষণ ধরে ও নিচে পড়তেছিল। সো নিচে পড়তেছিল কতক্ষণ ধরে? রুট ওভার 2h বাই জি, আর সামনের দিকে ও ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছিল, বিকজ এই ভেলোসিটিটা তো আসলে চেঞ্জ হয় না, হরাইজন্টাল কম্পোনেন্ট সেম থাকে যেহেতু জি নাই। সো ও হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করতেছিল এবং কতক্ষণ ধরে? রুট ওভার 2h বাই জি টাইম ধরে, আর সেটাই কি আমার আর এর সমান। সো এটা এক লাইনে এভাবে প্রুফ করে বলা যায়। জাস্ট একটু এক্সপ্লেন করতে হবে যে আমার এখান থেকে পড়ার টাইম টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি, আর সামনে ভি ভেলোসিটিতে গেছে, সো আর ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, এটারও প্রবাবলি একটা সিমুলেশন ছিল যে এই দুটো আসলে একই সাথে মাটিতে পড়ে। হ্যাঁ, এখানেই দেখা যাচ্ছে, দেখো যে আমরা একটা হিলের টপ থেকে এরকম একটা অবজেক্টকে হরাইজন্টালি থ্রো করলাম, আর এটাকে এরকম ফ্রি ফল করতে দিলাম, এই যে ফ্রি ফল করতেছে, দেখো দুইটা একই সাথে মাটিতে টাচ করছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে তোমার 4 এর ই নাম্বার গেল, নাকি 5 এর ই? দাঁড়াও, 5 এর ই হচ্ছে 5 এর ই নাম্বার। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। আজকে এই নোটটা শেষ করতে পারলে খুবই ভালো হয়, বাট বুঝতেছি না পারা যাবে কিনা। আচ্ছা, 6 এর বি নাম্বার দেখো।
6 এর বি হচ্ছে a body is projected at an angle alpha with the horizon so as just to pass two walls of equal height a at a distance 2a from each other so that the horizontal range is equal to 2a cot alpha over 2 মানে বলছে যে একটা প্রজেক্টাইল শো করছি আমরা আমাদের প্রজেক্টাইলের সিমুলেশনটা বের করি আচ্ছা এটা হ্যাঁ সো আমরা একটা প্রজেক্টাইল শো করব বলছি এন্ড বলছে যে সে দুইটা সেম হাইটের ওয়ালকে কোন রকম পার করে আর কি আচ্ছা সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল এই সিমুলেশনটা তুমি একদম মানে ওই ভেলোসিটির কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও বুঝতে পারবে যে ওর হরাইজন্টাল কম্পোনেন্ট ফিক্স ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে চেঞ্জ হয় আচ্ছা সো এখানে বলছে যে দুইটা সেম হাইটের ওয়ালকে সে ক্রস করছে একটা ওয়াল হচ্ছে সে এইখানে আরেকটা ওয়াল হচ্ছে ধরো এখানে দুইটা সেম হাইটের ওয়াল দুইটার হাইটই a এবং বলছে এই দুইটা ওয়াল হচ্ছে একজন আরেকজন থেকে 2a ডিসটেন্সে আছে সো প্রুফ করো যে হরাইজন্টাল রেঞ্জ r is equal to 2a cot alpha by 2 এটা তোমাকে ভ্যালু দিয়েও বলতে পারে বললাম যে দুইটা 10 মিটারের ওয়ালকে কোন রকম পার করছে এবং এইখানে অ্যাঙ্গেলটা বলা আছে আলফা ধরো 30 ডিগ্রি এখন আমি বললাম যে ওই দুইটা ওয়াল আবার 2 × 10 দ্যাট ইজ 20 মিটার ডিসটেন্স আছে তো বের করো যে ওদের হরাইজন্টাল রেঞ্জ কত তো এই টাইপের ম্যাথ তুমি ট্র্যাডিশনাল ফর্মুলাগুলো দিয়ে করতে গেলে বেশ বড় হয়ে যাবে তো আমরা এখানে ওই নতুন যে কয়েকটা ফর্মুলা আছে ওইগুলো বেশি ইউজ করব সো আমরা যেহেতু এখানে দেখতেছি যে হরাইজন্টাল রেঞ্জের সাথে কোনো একটা কাহিনী আছে সো আমরা ডেফিনেটলি এই ফর্মুলাটা চুজ করব y is equal to x tan alpha into 1 minus x by r এই ফর্মুলাটা দিয়ে করব এখন দেখো প্রথম ওয়ালটার জন্য y হচ্ছে a বিকজ এটা উপরের একটা পয়েন্ট তো y এর ভ্যালু পজিটিভ y is equal to a আর x হচ্ছে কত আমি ধরলাম এইটুক হচ্ছে x আমি তো জানি না এই ডিসটেন্সটা কত বা ওর x কোঅর্ডিনেট কত বাট আমি ধরে নিলাম এইটুক হচ্ছে x মানে এখান থেকে এইটুক হচ্ছে x সো a is equal to x tan alpha 1 minus x by এখন একটা জিনিস কি একটু বুঝতে পারতেছো যে মানে জিনিসটা কিন্তু সিমেট্রিক যে এই পাশে যদি এটা x হয় এটাও x হবে এটা কি তোমরা ধরতে পারতেছো দেখো তো মানে জিনিসটা খুবই অবভিয়াস না যে এটা পুরোপুরি একটা সিমেট্রিক ড্রয়িং সো এটা যদি x হয় তাহলে এইটুকু x হবে হ্যাঁ দুই সাইডেই x এর মতো ইয়েস সো আমাদের টার্গেট হচ্ছে r বের করা সো a is equal to x tan alpha into 1 minus x by r আচ্ছা ধরলাম এখানে r ই লিখি আমি জানি না যে কিভাবে করলে ইজিয়ার হবে ধরলাম এরকম আমি r বের করব আর এইটুকু আমার মাথায় থাকলো যে এইটাও আসলে x দেখে বোঝা যায় আচ্ছা দেন এই পরের বিল্ডিংটার জন্য ওর জন্য y হচ্ছে a বাট ওর জন্য x হচ্ছে কি x plus 2 alpha সরি 2a x plus 2a tan alpha 1 minus x হচ্ছে x plus 2a divided by r আমাদের টার্গেট হচ্ছে r বের করা এখানে এটা অবশ্য আরেকটা ওয়েতে করা যায় সেটা হচ্ছে যে আসলে দেখো আমাদের এই ইকুয়েশনটা আসলে রিডান্ডেন্ট এটা দরকার নাই আমি এটা আরেকভাবে চিন্তা করতে পারি যে এটা কিরকম ইকুয়েশন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না এটাকে যদি তুমি ভাঙো এটাকে ভাঙলে a is equal to x tan alpha minus x square into tan alpha by r সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তার দুইটা রুট থাকবে তো আমাকে বলতে পারবে একজন যে এই দুইটা রুট কি কি হবে দেখি বলতে পারো কিনা
এই ডায়াগ্রামের রেসপেক্টে বলো। এক্স, হ্যাঁ x1 অ্যান্ড x2 তো অবভিয়াসলি। আচ্ছা আমি একটু সহজ করি। ধরো যে হ্যাঁ এখানে আমি ধরলাম এইটুক হচ্ছে x1, এইটুক হচ্ছে x1, তাহলে এই পুরাটা কত? পুরোটা হচ্ছে x1 প্লাস 2a বেসিক্যালি। সো আসলে মানে এইভাবে চিন্তা করা যায় জিনিসটা, যে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে সেই দুইটা রুটই আসবে, মানে সেই দুইটা x1 আর x2 আসবে। এটা ইন্ডিকেট করবে যে একটা হচ্ছে এই পয়েন্টটার জন্য, মানে এই পজিশনটা, এইটার x, আর আরেকটা x ইন্ডিকেট করবে এইটা, মানে এই পজিশনটা, এইটার পজিশনটা। সো x1 আর x2, x1 হচ্ছে এই যে এই জায়গাটার x, আর x2 হচ্ছে এই জায়গাটার x। সো আমরা একটা জিনিস কিন্তু পিকচার থেকে রেডিলি বলতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যে এই দুইটা রুটের ডিফারেন্স হচ্ছে 2a। সো অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন x2 মাইনাস x1 হচ্ছে কি 2a। x2 মাইনাস x1 কেন করলাম? আমরা ধরছি x2 হচ্ছে বড়। আচ্ছা এখন ওই যে x2 মাইনাস x1 কি রুট ওভার x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। আমরা ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রপার্টিগুলো কাজে লাগাচ্ছি আর কি। এখন দেখো x1 প্লাস x2 মানে কি? দুইটা রুটের সাম। দুইটা রুটের সাম মানে মাইনাস b বাই a। b হচ্ছে এখানে tan আলফা, সো tan আলফা ডিভাইডেড বাই a হচ্ছে মাইনাস tan আলফা বাই r, মাইনাস tan আলফা বাই r, মাইনাস মাইনাস প্লাস, tan আলফা কাটা, এখান থেকে থাকে r, r থাকে, ঠিক আছে? সো x1 প্লাস x2 হচ্ছে r, তো এখানে বসাও r স্কোয়ার হবে মাইনাস 4x1 x2, x1 x2 হচ্ছে দুইটা রুটের প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে c বাই a, c হচ্ছে আমাদের মাইনাস a, এই এটা যদি রাইট সাইডে নেই তাহলে c হচ্ছে মাইনাস a হচ্ছে মাইনাস tan আলফা বাই r, সো মাইনাস tan আলফা বাই r, সো এটা আসে ar বাই tan আলফা। সো এখানে আসবে কত? a r বাই tan আলফা ইজ ইকুয়াল টু 2a। এখন আমরা বোথ সাইড স্কোয়ার করি, স্কোয়ার করে দিলে আর স্কোয়ার, মানে আমরা আর বের করাই তো টার্গেট ছিল, সো আমরা ওইখানে চলে আসছি অলমোস্ট। আর স্কোয়ার মাইনাস 4ar বাই tan আলফা ইকুয়ালস 4a স্কোয়ার। এখানে আবার আর এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, ব্যাপার না, আমরা করি। সো আর স্কোয়ার মাইনাস 4a বাই tan আলফা, বা 4a cot আলফা লিখি একবারে, 4a cot আলফা মাইনাস 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো আমি যদি এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি তাহলে r ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি হচ্ছে কি আচ্ছা এখানে একটা r হইতো, হ্যাঁ মাইনাস বি হচ্ছে কি এখানে 4a cot আলফা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কত আসে এখানে 16a স্কোয়ার cot স্কোয়ার আলফা মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 4 স্কোয়ার, সো এটা আসবে 4a স্কোয়ার, সরি 16a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a, 2a হচ্ছে 1। এখন এটা সলভ করি তাহলে আসে 4a cot আলফা প্লাস মাইনাস 16a স্কোয়ার cot স্কোয়ার আলফা প্লাস 16a স্কোয়ার হচ্ছে 16a স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা, ওইটাকে রুট করে দিলে 4a কোসেক আলফা আসে ডিভাইডেড বাই 2। আচ্ছা সো আচ্ছা যেটা প্রুফ করতে বলছো ওইটা থেকে তো বহুত দূরে আমরা। এখানে যদি 2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে আসে 2a কমন নিলাম তাহলে আসে cot আলফা প্লাস মাইনাস কোসেক আলফা। এটাকে একটু সিম্পলিফাই করে দেখি, 2a cot আলফা হচ্ছে কি cos আলফা বাই সাইন আলফা, আর কোসেক আলফা হচ্ছে কি 1 বাই সাইন আলফা। দেন এটাকে যদি এলসিএম করো তাহলে পাওয়া যাবে cos আলফা প্লাস মাইনাস 1। এখন একটু চিন্তা করে দেখো তো যে এখানে তুমি মানে আর কি একটা পজিটিভ জিনিস, মানে আর এর ভ্যালু, সো এখানে তুমি যদি মাইনাস নাও cos আলফার ভ্যালু অলওয়েজই কি তোমার -1 থেকে 1 এর মধ্যে, তো তুমি যদি cos আলফা থেকে 1 সাবট্রাক্ট করো এটা তো আরো নেগেটিভ হয়ে যাবে, রাইট? সো এখানে তোমার কোনটা নিতে হবে? প্লাসটা নিতে হবে, যাতে এই পুরো জিনিসটা একটা পজিটিভ জিনিস আছে। সো এখানে আমি প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাস নেব, তুমি লিখে দিবা ব্র্যাকেটে যে টেকিং প্লাস,
সো প্লাস নিলে তখন আমরা ওই প্রুফটা নিয়ে আসতে পারি যে 2a cos আলফা প্লাস 1 হচ্ছে কি 2 cos স্কয়ার আলফা বাই 2, আর sin আলফা কি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই ইনটু cos আলফা বাই 2। সো এখানে 2 2 কাটা, cos আলফা বাই 2 আর এই cos আলফা বাই 2 একটা কাটা, সো এখান থেকে আসে 2a cot আলফা বাই 2। সো আমাদের এইটাই প্রুফ করতে বলছি। সবাই বুঝছো এই ম্যাথটা? আমি প্রথম থেকে একটু আরেকবার বলি। ফার্স্ট অফ অল এইখানে দুইটা হাইট সেম, দুইটা বিল্ডিং এর হাইট সেম। সো আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েই পুরোটা চালাই দিতে পারি। সো আমি ধরলাম যে এই পজিশনটা হচ্ছে এক্স, তো y ইজ ইকুয়াল টু এক্স tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, y এর ভ্যালু a বসালাম, x এর ভ্যালু x রাখলাম, tan আলফা 1 মাইনাস এক্স বাই আর। এখান থেকে বোঝা যাচ্ছে যে x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। বেসিক্যালি ওই কোয়াড্রেটিক ইকুয়েশন দুইটা রুট ইন্ডিকেট করবে এই পজিশনে এক্সটা আর এই পজিশনে এক্স। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2a, মানে x2 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, আর x1 হচ্ছে এইটুক। সো এই দুইটা ডিফারেন্স হচ্ছে কি 2a। সো x2 মাইনাস x1 হচ্ছে 2a, দেন a মাইনাস b যেমন রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ওইভাবে সেম ফর্মুলা অ্যাপ্লাই করলাম। x1 প্লাস x2 হচ্ছে মাইনাস b বাই a, এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে বসাইলাম, আর x1 x2 হচ্ছে c বাই a, এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে বসালাম। বসানোর পর আমরা এটা স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর দেখলাম আর এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে আবার। এখন আর এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা ডিরেক্টলি ফর্মুলা বসায় সলভ করতে গেছি, বাট ওইখানে তো মাইনাস বি প্লাস মাইনাস থাকে। তো আমরা জানি যে হরিজন্টাল রেঞ্জ এটা তো একটা পজিটিভ ভ্যালু, বাট এখানে যেটা দেখছি যে এখানে cos আলফা প্লাস মাইনাস 1 আসছে। এখন cos আলফা ইজ অলওয়েজ ইন বিটুইন -1 এন্ড +1। সো তুমি যদি এখানে মাইনাস মানে cos আলফা থেকে আরো 1 সাবট্রাক্ট করে দাও, তাহলে তো সেটা ডেফিনেটলি তোমার নেগেটিভ হয়ে যাবে না? কারণ চিন্তা করো এখানে যদি তিনটা সাইডে -1 করো, তাহলে এটা কি -2 থেকে 0 এর মধ্যে চলে আসবে না? সো পুরো এক্সপ্রেশনটা কি নেগেটিভ হবে না? সো নেগেটিভ যাতে না হয় আমরা পজিটিভ রাখার জন্য এখানে এই মাইনাসটা অমিট করে দিচ্ছি, অ্যান্ড দেন ওইটা সিম্পলিফাই করে 2a cot আলফা বাই 2 আনছি। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার। আজকে আমরা নোট 10টা শেষ করতে পারলাম না, আমাদের হচ্ছে আরো এখানে 1 2 3টা ম্যাথ বাকি ছিল। আমরা কালকে দেখাবো, কালকেও তোমাদের ক্লাস হবে। আর এরপর আমাদের নোট 11 আর ইয়া বাকি থাকবে, তোমার রিলেটিভ ভেলোসিটি। আমি ট্রাই করব কালকে শেষ করে দেওয়ার ডায়নামিক্স। ওকে, কালকে অথবা কালকের পর আর 1 ঘন্টা লাগতে পারে। ওকে, আর এরপর তাহলে আমরা স্ট্যাটিক্স পড়াবো। স্ট্যাটিক্সের জন্য আমরা কেতাবের বইয়ের ম্যাথগুলো করাবো, আর আমি বইটা ড্রাইভে আপলোড করে দিব, তোমরা ওইখান থেকে দেখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।